দিনটা ছিল 11ই জুলাই 2016। দিনটা আমার কাছে স্পেশাল একটা দিন। এই দিনটা সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেকটা মেয়ে বা ছেলে সবার জীবনে এক একটা স্মরণীয় দিন হয়ে থাকে। আমার জীবনের স্মরণীয় দিন হলো এই 11ই জুলাই 2016। হ্যাঁ বন্ধুরা, এই দিনেই আমার সোনা মা আমার বুকে এসেছিল। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সুচিত্রা, হাওড়ার সাঁকরাইল থেকে। তোমরা অনেকেই যারা আমরা ভিডিও দেখো তারা সকলেই জানো নিশ্চয়ই আমি আমার দুই মেয়েকে নিয়েই বেশি ভিডিও বানাই। বেশিটা মিহু পাপাকে নিয়েই বানাই, কারণ মানু স্কুলে থাকে বলে, প্রাইভেটে পড়ার চাপ থাকে বলে ও খুব একটা ভিডিওই আসতে চায় না, আর ও খুব একটা ভিডিও করতেও চায় না। দেখো বন্ধুরা, আমি সকালে স্নান করে নিয়েছি, আর স্নান করে নিজেকে একটু পরিপাটি করে নিলাম, কারণ এই শাঁখা আর সিঁদুরটা ছাড়া প্রত্যেক মেয়ের জীবনই অসম্পূর্ণ। ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি, আর এখানে মানু আর মিহু পাপার জন্য আছে কেক, আর আমাদের দুজনের জন্য আছে গরম গরম চা। আর এদিকে মিহু পাপা দেখো সকালবেলায় বইয়ের ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে, ও যাবে এখন পড়তে। যেহেতু মানু গেছে পড়তে, কারণ দিদিকে সব কিছুটাই ফলো করা হলো মিহু পাপার কাজ। দিদির বই খাতা ধরে এতটাই টানাটানি করে, যার জন্য ওকে বই ব্যাগ সব কিছু কিনে এনে দেওয়া হয়েছে। তবুও কিনা ও দিদির সব কিছুটাই ওর প্রয়োজন। এই যে বইটা দেখছো, এটা হচ্ছে মিহু পাপার 3 নম্বর বই চলছে। কত পড়াশোনা করছে বুঝতে পারছো তো। এর আগে দুটো বই পুরো ছিঁড়ে একেবারে তার কোনো অস্তিত্বই নেই। তারপরে এই বইটা এনে দেওয়া হয়েছে। আপাতত বইটা ছেঁড়া হয়ে গেছে, খুব একটা আর বেশি পাতা নেই। দেখো আমার মিহু পাপার অবস্থা দেখো, ওর এখন বায়না ধরেছে দিদির সঙ্গে ও পড়তে যাবে। এদিকে দেখো আমার মানু পড়ে চলে এসেছে, আর আমি এইদিকে রান্না করছি। ও বলছে, মামাম তুমি আজকে কি রান্না করছো? দিনটা ছিল শনিবার, এবছর শনিবার পড়েছে 11ই জুলাই। আর আমি দেখো পায়েস বানিয়ে নিয়েছি, আর এইদিকে যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই, তাই এই দিন কোনো মাছ মাংসর গন্ধই থাকবে না। আজকে হবে পনিরের তরকারি। দেখো আমি বাদাম, পোস্ত, আদা বাটা সব বেটে রেডি করে রেখে নিয়েছি, আর এখানে আছে ক্যাপসিকাম, আর এইখানে দেখো ডিজাইন আলু ভাজা, এটা আমার মানুর খুব পছন্দ। আর এই যে পটলটা কাটার স্টাইলটা দেখেছো, এটা অনেকেই জানো। যেহেতু মানু খুব পছন্দ করে, তাই সব কিছু আর ওর পছন্দই হচ্ছে। এখানে পাঁপড় ভাজা দেখো, আর এখানে এই যে দই মিষ্টি সব কিছুই আনা হয়ে গেছে। রান্নাটা আমি একা সব কিছু করে উঠতে পারবো না, কারণ আমার মিহু পাপা অনেকটাই বিরক্ত করে। তাই এখানে তোমাদের দাদাভাই ও আমাকে কিছুটা হেল্প করছে। ওই কাঠের রান্নাটা ও করছে, আর আমি গ্যাসেরটা আমি করছি, কারণ মিহু পাপাকে নিয়ে আমি দুদিকে সামলে উঠতে পারবো না। রান্নার কাজ সব কিছু কমপ্লিট। এখানে এবার আমার মানুর আশীর্বাদ পর্ব চলছে। যখনই মানু যা কিছু করবে, বলেছি না আমার মিহু পাপার সবটাই চাই। ও বসে পড়েছে ওর দিদির সাথে, কারণ ওকে নতুন জামা এনে দিয়েছে বলে মিহু পাপার জন্যও নতুন জামা আনা হয়েছে। ও বসে পড়েছে নতুন জামা পরে। আর দেখো কিভাবে দেখছে, ফটো তোলার তো একেবারে ওস্তাদ। এত সুন্দর পোজ দিয়ে ফটো তোলে, সে আর কি বলবো। দেখো ও দেখছে যে মানুকেই ওর বাবা সব কিছু করছে, ওকে কেন করছে না। এই দুজন হলো বাবার আদরের রাজকন্যা। অনেকেই বলে যে আমার নাকি দুটো মেয়ে বলে ওর বাবা নাকি ওদের ভালোবাসে না, বা খুব একটা হয়তো খুশি নয়, কিন্তু এ কথাটা একেবারেই ভুল। একেবারে ওরা দুজনের নয়নের মণি। আমি তো ভালোবাসি, আমি মা ভালোবাসবো না, কিন্তু ওর বাবাও ওদের দুজনকে খুব খুব ভালোবাসে। প্রত্যেকটা বাবাই হয়তো এমন হয়, কিন্তু আমার দুটো মেয়ে বলে আমার কোনো রকম মনে কোনো আফসোস নেই, কারণ মা বাবা তারাই হয় যাদের কাছে সন্তান সন্তানই হয়, ছেলে মেয়ে বলে কোনো ভেদাভেদ থাকে না। আর এই যে দেখো আমার মিহু পাপা কেমন বসে আছে দেখতেই পাচ্ছ। দেখো মানুকে ওর বাবা টাকা দিয়েছে আশীর্বাদ করে। আর এদিকে আমার মিহু পাপা বারবার বলছে যে, যেহেতু ওর নামটা তো মিমি, ও বলে আমরা দেখেছি মিহু মিহু, কিন্তু ও বলছে যে মিমিকে দাও, মিমিকে দাও, মানুকে না মিমিকে দাও। ওর বাবা ওকে একটুখানি সন্দেশ মিষ্টি এইসবগুলো গালে দিচ্ছে, আর ও যে কতটা খুশি ও দিদির সাথে বসে, সেটা আর কি বলবো। ওর ভয়েসটা তো নিতে পারলাম না, নিলে তোমাদের দেখাতাম যে ও কি বলতে চাইছে। এই দুজনই হলো আমাদের ঘরের রাজকন্যা। সন্তান সবসময় সন্তানই হয়, ছেলে বা মেয়ে বলে কোনো ভেদাভেদ থাকে না। প্রতিটা মা বাবার কাছেই এমনটাই হওয়া উচিত। একটা সন্তানকে যদি ঠিকভাবে মানুষ করা যায়, সে ঠিকই মানুষ হবে, ছেলে আবার মেয়ে কিসের। মিষ্টি খাওয়ানো আশীর্বাদ পর্ব তো শেষ হলো। এই যে দেখো আমাদের নিরামিষ মেনু,
সব কিছু তো রান্না আগেই দেখিয়েছিলাম। আর এই যে পনিরের তরকারি। আর এখানে দেখো আমার আশীর্বাদটা দেখানো হয়নি, তাই আমি এইটা আবার দেখিয়ে দিলাম, কারণ ওর বাবারটাই দেখানো হয়েছে, আমারটা দেখানো হয়নি। তাই এখানে আমি আবার ওদের দুজনকেই আশীর্বাদ করছি, কারণ মানুকে করছি, মিহু পাপাকে তো করবো না, তবুও বসেছে। মা বাবার আশীর্বাদ সব সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সন্তানের পাশে থাকে, কাছে থাকে, মাথায় থাকে। সেটা জন্মদিনের দিন বলে আলাদা করে স্পেশাল কিছু হয় না। আমার মানু দেখো মিষ্টি তো একদমই খেতে চাইছে না, ও শুধু বলছে একদম একটু একটু আমার গালে দাও। আমি সেটাই ওকে একেবারে না দিলে নয়, একটু একটু করেই ওর গালে দিলাম। আর এই দেখো আমার মিহু পাপা, দেখো এটা আমার দুষ্টু পাপা উঠে পড়ছে। তো আমি ওদের সঙ্গে একটুখানি ফটোশ্যুট করে নিলাম, কারণ এই সুন্দর মুহূর্তটা সব সময় তো আর পাওয়া যাবে না, তাই ওদের দুজনকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। আর এদিকে ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এটা হলো বিকালের তো সুন্দর একটা মুহূর্ত। মিহু পাপা খেলা করছে দেখো। আর এই যে দেখো আমার মিহু পাপাকে তো আমি খুব একটা বাইরে যেতে দিই না, মানুকেও নয়, মিহু পাপাকেও নয়, কারণ যেহেতু মেয়েদের নিয়ে এখন যে কত সমস্যা হচ্ছে, আমি তো ওদের বাইরে যেতেই দিই না খুব একটা, ঘরেই খেলা করে। আর কি সুন্দর খেলা করে কি বলবো, দেখো ছোট্ট ছোট্ট পাতাগুলো কেটে সবাইকে খেতে দেয়। এরকম আমাদের বাড়িতে তো সব সময় করবে, যে যেখানে থাকবে তাকে নিয়ে গিয়ে খাবার দেবে, বলবে হাম করো। এই যে দিয়েছে দেখেছো কেমন, সবাইকে একটা একটা করে পাতা দিয়ে বলছে জুজু হাম, তারপরে আরও কত কি কি রান্না করেছে সব বলছে। মাংসটা বলতে পারে না, মান্য বলে, জুজু বলে, মোমো বলে, অনেক কিছু, ওনাকে এত কিছু রান্না করেছে, রান্না করতে পারে। এইভাবে বসে খেলা করলেও আমার অনেক ভালো লাগে, কারণ ওর ঠাম্মি ওই যে ওর পাশে বসে আছে আর ও দেখো খেলা করছে। এবার কিছুক্ষণ পরেই তো এবার সন্ধ্যা হয়ে আসবে, কারণ ওর মানু আর মানুর বাবা গেছে কেক আনতে। আর এদিকে আমার মিহু পাপা দেখো ওদেরকে খেতে দিচ্ছে। সমস্ত পুতুলগুলোকে ওর ঠাম্মিকে বললো নিচই নামিয়ে দিতে, আর নিচই নামিয়ে দিয়েছে। ও দেখো পুতুলগুলোকে খেতে দিচ্ছে। সব কি সুন্দর যে বলছে, এই দেখো দেখো একটা একটা করে পাতা নিয়ে গিয়ে ওদেরকে দিচ্ছে। এই পুতুলগুলো ওর সব থেকে প্রিয় পুতুল, ওই যে পুতুলটা আমাদের ভালোই লাগে না কারোর, ঘাটটা উল্টে আছে, ওই পুতুলটাই ওর প্রিয় পুতুল। ওদেরকে খেতে দিচ্ছে। ওদের সব আলাদা আলাদা নামও দিয়েছে, সেই নামের ভিডিওটা একদিন তোমাদের দেবো। মিহু পাপা ওদেরকে কি বলে ডাকে সেটা তোমরা নিজের কানেই একদিন শুনবে। এইভাবেই সারাটা দিন সময় কেটে যায়, কারণ মিহু পাপা প্রচুর অন্যায় করে, প্রচুর দুষ্টুমি করে। কেউ না ওর পাশে থাকলে আর কেউ কাজ সারতে পারে না। ওর যখন ও ঘরে প্রচুর দুষ্টুমি করে, আমি তখন ওকে এই রকম খেলনাবাটিগুলো দিয়েই বসিয়ে দিই। ওর ছোটো ছোটো খেলার সেটও আছে রান্নার, সেগুলো দিয়ে বসিয়ে দিই। ও কিন্তু খেলতে ভালোবাসে, কিন্তু যদি পাশে কেউ আরেকজন থাকে, কেউ একজন থাকলে ও তার সঙ্গে অনেকক্ষণ ধরেই খেলা করে। মানে একজন বলতে হয় ওর দিদি বা ওর দিদির বন্ধুরা আসে, তারাও ওর সঙ্গে খেলা করতে ভালোবাসে, তারাও আসে, তাদের সঙ্গে ও খেলা করে অনেকক্ষণ ধরেই। তোমাদের বাড়ির বাচ্চাগুলো যদি খুব দুষ্টুমি করে, তোমরাও এরকম খেলনা দিয়ে বসিয়ে রেখো, দেখবে আস্তে আস্তে ওদেরও অভ্যাস হয়ে যাবে। আর এই দেখো এরা কেক নিয়ে চলে এসেছে। মানুর বাবা তো কেকটাকে পুরো সাজিয়ে দিল, আর আমার মিহু পাপা দেখো, যেই মানুর ও ড্রেসটা পরেছে, মিহু পাপাকেও ড্রেসটা পরিয়ে দিতে হবে, ওকেও সাজিয়ে দিতে হবে। কারণ কেকটা এরা সন্ধেবেলায় কেটেছিল, কারণ সকালের দিকে কেকটা কাটার সময় হয়নি, আর কেকটা আনাও হয়নি। সন্ধেবেলায় আনবে বলে কেকটা সন্ধেবেলায় কেটেছিল। কেকটা কেমন হয়েছে বন্ধুরা, কারণ কেকটা ছিল রেড ভেলভেটের মধ্যে, কারণ এটা ক্রিম খুব কম থাকে, যাতে মিহু পাপাকেও একটু খাওয়ানো যায়। প্রথম কেকটা কেটে মানু মিহু পাপাকে দিতে চাইলো, কিন্তু ও তো একদমই নিতে চাইছে না, কারণ ও বলতে চাইছে কেকটা ও কাটবে। তাও ওর দিদিভাই ওকে দিতে চেয়েছিল কাটার জন্য, কিন্তু ও কাটতে চায়নি। দেখো ওর বাবাকে দিল, কিন্তু ওকে দিতে চাইছে, ও নেবে না। দেখো কত জেদ, ও কেকটা কাটতে দেয়নি বলে ও কেকটা একটুকু গালে নেবে না, উল্টে রেগে যাচ্ছে। আমার মিহু পাপা কি বলবো বন্ধুরা, প্রচুর প্রচুর রাগী। ও যখন যেটা বলবে সেইটাই ওকে দিতেই হবে, না দিলেই ও প্রচুর রেগে যায়, কোনোভাবেই শুনবে না। দেখো ওর দিদি দিল, ও তো খেলোই না, ওর বাবা দিতে তবেও একটু গালে নিয়েছে। আর দেখো এইখানে এখন ফোন নিয়ে খেলা করছে। এই ওর চলে এসেছে ওর মেজমার ঘরে, মানে আমার জায়ের ঘরে, ওর দিদির কাছে বসে বসে খেলা করছে, শুয়ে পড়েছে ফোনটা নিয়ে। আর কত কথা বলছে, মিহু পাপার কথাগুলো তো তোমাদের শোনাতেই পারলাম না। যেহেতু জন্মদিনটা শনিবার ছিল, নিরামিষ, তাই রবিবার দিন যা কিছু তো করে দিতেই হবে। তাই মানুর পছন্দের খাবার বিরিয়ানি,
তাই বিরিয়ানি করেছিলাম রবিবার দিন। শনিবার পড়েছিল কিন্তু তাই জন্যই রবিবার দিন বিরিয়ানি করে দিলাম। আর আমার মিহু পাপাকে দেখো, বিরিয়ানি হলে যে ভাতটা হচ্ছে ঠান্ডা করতে দেওয়া হয়, ওই ভাতটা যে ওর কত ভালোবাসে ও, সেটা আর কি বলবো। ওই ভাতটাই ও খাবে, দু একটা যে খাচ্ছে ওটাই খাবে, কিন্তু দুপুরে আর ও এইসব তো ওকে এমনি বিরিয়ানি দেবোই না, আর সাদা ভাতও খাবে না। আর এখানে আমি দেখো মাংস ভাজতে বসে পড়েছি, কারণ রান্নার অনেকটাই, বিরিয়ানি মানেই তো জানো রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে। তাছাড়াও কি সবথেকে বড় কথা, আজকে হচ্ছে মানুর বাবা বাড়িতে নেই, মানে ডিউটি গেছে, কারণ রান্নাটা আমাকে একাকেই করতে হবে। একে বিরিয়ানি, তারপরে একা রান্না, কতটা যে ঝামেলা সেটা আর কি বলবো। কিন্তু তবুও মেয়ের পছন্দের জিনিস, সেটা তো করে দিতেই হবে না, যতই কষ্ট হোক না কেন। আমার মেয়ে যখন খেতে চেয়েছে অবশ্যই আমি করে দেবো। এদিকে রান্নাটা দেখো আমি কাঠের জালেই করছি, কারণ বিরিয়ানি হলে কাঠের জালেই ভালো হয়। আগেই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর মাংস তো আগেই ভেজে নিয়েছি, তোমরা তো দেখেইছো। দেখো আর রান্নার কিছু সেরকমভাবে দেখাতে পারলাম না একেবারে, যেহেতু আমার ক্যামেরা ধরার খুবই অসুবিধা, কারণ আমি একা ক্যামেরা ধরবো না ভিডিও করব না রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই একেবারে বিরিয়ানিটা যখন চাপাচ্ছি দেখো, তখনই আবার ক্যামেরাটা অন করতে বললাম মেয়েটাকে একটু, কারণ আমার মেয়েও খুব একটা ক্যামেরা না ধরতে চায় না, ও ভিডিওই আসতে চায়। দেখো আমার পুরো বিরিয়ানি সাজানো হয়ে গেছে, এবার আমি দমে দেব। তাই সব কিছু সাজিয়ে পুরো কমপ্লিট করে নিলাম, এবার দমে দিলেই আমার বিরিয়ানি পুরো রেডি। দেখো সব কিছু দেওয়া তো কমপ্লিট, এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি ওই যে কালারটা হয় না ওইটা। দেখো আমার বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু সেইভাবে দেখাতে পারলাম না। দেখো বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে, চলো তোমাদেরকে দেখাবো। আমি এই যে বিরিয়ানিটাকে পুরো রেডি করে নিয়েছি, এই দেখো বন্ধুরা বিরিয়ানি পুরো আমার রেডি, সবাইকে দিয়ে দিয়েছি। সবাই বলতে কাউকে সেরকম বলা হয়নি। এই যে আমার মানু, আর এটা আমার বোনফো, আর আছে আমার জায়ের মেয়ে। জায়ের মেয়ে তো থাকবেই, কারণ ও আমাদের একই বাড়ি, একসঙ্গেই থাকি আমরা। এই দেখো এই আমার জায়ের মেয়ে। আর আমার মিহু পাপা বসে, বললাম না আগে ও খাবে না কিছু, যেহেতু বিরিয়ানি ওকে তো দেবোই না, কিন্তু ওর জন্য মাছ এনেছিলাম, আর ও এখন খাচ্ছে স্যালাডের শসাটা, ওটাই ও খাচ্ছে। বিরিয়ানিটা কি বলবো বন্ধুরা, আমি তো বিরিয়ানি অনেকবারই বাড়িতে করি, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা কোনো ভালো দিন হলেই বিরিয়ানি, সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে। আর এখনকার দিনে বিরিয়ানিটা তো একটা মানে কি বলবো, কোনো একটা সেরকম দিন হলেই বিরিয়ানি তো করতেই হবে। আর আমি দেখো যেহেতু সন্ধেবেলা আর কোনো সেরকম রান্নার ঝামেলা ছিল না, তাই আমি বিরিয়ানি তো ছিলই, তাই আমি একটুখানি সেজে গুজে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর সেই সময় তোমাদের দাদাভাই চলে এলো, বললো একটু চা করতে, আমি চলো তবে চা করে নিই। দেখো চাও হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। আর আমার মিহু পাপা দুষ্টুমি দেখো, ওইদিকে মানু তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কারণ ও এবার ঘুমিয়ে পড়বে, আর আমার মিহু পাপা ও সহজে ঘুমোবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে